আসসালামু আলাইকুম। আয়াতুল্লাহ খামেনি একসময় বলতেন, ইসরায়েল যদি কখনো ভুল করে ইরানের উপর হামলা করে তাহলে তাদেরকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ প্রাচীন যুগে পাঠিয়ে দেওয়া হবে, এভাবে ধ্বংস করা হবে। গত 2 দিন আগে যখন আইআরজিসি ঘোষণা দিল যে ইসরায়েলের উপরে কিয়ামত নামিয়ে আনা হবে, তো কিয়ামতটা কী ধরনের, এখন যারা একটু ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করেন তারা বুঝতে পারবেন যে তাদের তেল আবিব, তাদের হাইফা, তাদের জেরুজালেমে যে সমস্ত মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সামরিক বেসামরিক গোয়েন্দা যে কার্যালয়গুলো আছে, তাদের আপনার নিউক্লিয়াস সাইট, তাদের অয়েল ফ্যাসিলিটিস, এগুলোর উপর কিন্তু দেদারসে মারা হচ্ছে। এবং আগের সেই আগের দুর্বলগুলো মেরে তো তাদের আপনার আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিংয়ের ইন্টারসেপ্টরগুলো ক্ষয় করা হয়েছে। এখন যেগুলো মারা হচ্ছে একদম জায়গা মতো মারা হচ্ছে। এখানে কোররাম শাহ যেটা দেখছেন, ওই যে মাথার উপরে আরও অনেকগুলো আপনার গুচ্ছ বোমা নিয়ে যেটা মারা হয়। এরপরে হচ্ছে আপনার ফাতে 2, যেটা 2000 কেজির বেশি, অর্থাৎ 2 টনের বেশি বিস্ফোরক নিয়ে তাদের উপর হামলে পড়া হচ্ছে। এখন গত 2-3 দিনে যারা একটু হতাশ ছিলেন ইরানের উপর যে সমস্ত হামলাগুলো হয়েছে, আমি বলেছি ইরানের উপর আরও কঠোর 2-1টা হামলা হবে। সেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল তারা চাচ্ছে এমন একটা প্রেশার ক্রিয়েট করতে, আমরা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে ফেলবো, খেয়ে ফেলবো, এই করবো সেই করবো, এটা বোঝানোর জন্য। কিন্তু তারা বিতর্কত চায়না, তারপর হচ্ছে আপনার রাশিয়া, তারপর তুর্কি, এদের সহায়তায় কিন্তু তারা একটা সিজফায়ার চাচ্ছে। কিন্তু ইরান এই মুহূর্তে কোনোভাবেই সিজফায়ার যাবে না। তারা তাদের লক্ষ্য যতটুকু প্রয়োজন, সম্পূর্ণ না হলেও অন্ততপক্ষে 70-80% লক্ষ্য পূরণ করে তারপরে হয়তো এটা যুদ্ধ সরাসরি শেষ করবে, কিন্তু সিজফায়ারের দিকে যাবে না, কারণ এদেরকে বিশ্বাস করা বড় আকারের ভুল। এখন এই যে ব্যাপারগুলো ঘটছে, আপনারা অনেকেই দেখতে পারবেন, কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলতেছে একবার যে যুদ্ধ প্রায় শেষ, আমরা তাদের নৌবাহিনী, আইআরজিসি, তাদের সেনাবাহিনী, তাদের তেল, বিভিন্ন জিনিস শেষ করে দিয়েছি। তারপর এখানে আবার দেখবেন মার্কো রুবিও বলতেছে যে তাদের আমরা যেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে, লঞ্চার আছে, তাদের যে কারখানা আছে, সেগুলো আমরা শেষ করে দিই, আমাদের প্রধান লক্ষ্য। এরপরে তাদের যে আপনার ডিফেন্স মিনিস্টার আছে জ্যারি ভান্স, সে আবার বলতেছে যুদ্ধ মাত্র শুরু হয়েছে। তো তারা তাদের ভিতরেই কিন্তু একটা শক্ত অবস্থান তৈরি করতে পারতেছে না। তাদের ভিতরে যে সমন্বয়হীনতা আছে, তারা যে একে অপরের সাথে সমন্বয় করতে পারতেছে না, তারা যে একটা কথা বলে বুঝতে পারতেছে তারা সেটা ভুল বলেছে, এবং সেই ভুলটাকে শোধরানোর জন্য বারবার কিন্তু তারা আবার নতুন নতুন বয়ান সামনে আনতেছে। এখন দেখেন, এখন ইরানের, আমি আগেও বলেছি, তাদের হারানোর মতো আর কোনো কিছু নাই, তারা যা হারানোর অলরেডি হারাই ফেলছে। এখন ইরান যেটা করবে সেটা হচ্ছে এই দুইটা শয়তানের যে সমস্ত মেরুদণ্ডগুলো আছে, মেরুদণ্ডগুলোকে ভেঙে দেয়া। সারা পৃথিবীতে যখন তেলের দাম এখন বেড়ে গেল, ভাগ্যবালা আমাদের দেশে এখনও তেলের দাম বাড়ানো হয় না, প্রায় $150 কাছাকাছি এখন অপরিশোধিত 1 ব্যারেল তেলের দাম। তো সেই জায়গা থেকে সারা পৃথিবীর উপর আমেরিকার দেখবেন আপনাদের, তাদের ওই যে শেয়ার মার্কেট ধসে পড়ছে। এরপর যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণাটা দিল যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করব, তারপর কিছুটা আবার উঠতেছে তাদের শেয়ার বাজার। তারা বুঝতে পারতেছে তাদের উপর কয় ধরনের প্রেশার আসতেছে। ইউরোপিয়ান যে দেশগুলো আছে তারা অলরেডি এদের উপর প্রেশার সৃষ্টি করছে যে আসলে যুদ্ধ শেষ করা উচিত। তাদের তেলের সংকট, তাদের গ্যাসের সংকট, এদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, তারপর মধ্যপ্রাচ্য থেকে তাদের জন্য তেল গ্যাস আসতেছে না। এরপর আরেকটা ভালো খবর হচ্ছে, যারা একটু হতাশার ভিতরে আছেন, ইরানের বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম এখন কাজ করতেছে। যদিও আপনারা বলবেন ইরানের কিছু যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি কাজ করে, তাহলে কেন ইরান এই সমস্ত বিমানগুলো ঠেকাতে পারছে না, বা এই সমস্ত হামলাগুলো ইরান কেন ইসরায়েল এবং আমেরিকার এই বিমান হামলাগুলো ঠেকাতে পারছে না? দেখুন, ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েল যে হামলাগুলো করছে সেগুলো হচ্ছে আপনার বেশিরভাগ F-32 র্যাপটর, F-35 5th জেনারেশন, এরপরে বোমারু বিমান দিয়ে, তো যেগুলো সাধারণত এমনিতেই রাডারে ধরা পড়ে না। তো ইরানের কাছে বড় যে সমস্ত রাডারগুলো ছিল, যেমন বাবর 375, তারপর রাশিয়ার S-300, এরপর তাদের আরও নিজস্ব প্রযুক্তির কিছু আপনার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেগুলো ধ্বংস হয়েছে। এবং আরও কিছু আঞ্চলিক তাদের কাছে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু অলরেডি আমেরিকার MQ-9 রিপার ড্রোনস বেশ কিছু ধ্বংস করা হয়েছে। এবং গত পরশু দিন আমেরিকা একবার ট্রাই করতে চাইছিল তাদের যেই আপনার অ্যাপাচি হেলিকপ্টার আছিল, অ্যাটাক হেলিকপ্টার, সেটা দিয়ে যেহেতু আপনার যুদ্ধবিমান থেকে শুধু মিসাইল মারা যায়, বা দূর পাল্লার যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতে হামলা করা যায় 50 কিলোমিটার, 100 কিলোমিটার বা 200 কিলোমিটার দূর থেকে। কিন্তু যদি কোনো জায়গাতে মিলিটারি বা কারো উপরে সরাসরি হামলা করতে হয়, সেক্ষেত্রে
আপনার হয়তো গ্রাউন্ড অ্যাটাকে যেতে হবে অথবা গ্রাউন্ড অ্যাটাকে পারদর্শী কোনো হেলিকপ্টার দিয়ে হামলাগুলো করতে হবে। সেক্ষেত্রে তাদের কাছে অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে একদম মাল্টি রোল। তো সেই ক্ষেত্রে তারা যখন এই মাল্টি রোল হেলিকপ্টার নিয়ে অ্যাপাচি নিয়ে ইরানের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিল, দেখে যে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মুহুর্মুহুর গুলি করা হচ্ছে, তাদেরকে হামলা করা হচ্ছে। এর বাইরে বিভিন্ন আপনার এই পিক আপের মতো কিছু আপনার যান রয়েছে যেগুলোতে আপনার এয়ার ডিফেন্স বড় বড় গান শত শত মানে গুলি এভাবে তাক করে রাখা হয়, একসাথে ছোড়া হয় আশেপাশে কোনো কিছু আসলে। সেগুলো হয়তো আপনার রাডার সিস্টেম না, এগুলো ডাইরেক্ট চোখে খালি চোখে দেখে সেগুলো মারতে হয়। তো সেগুলো দেখে তারা ওখান থেকে আবার ভয় পালিয়েছে এবং তারা যেভাবেই হোক এখন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার মূলত চিন্তাভাবনা করতেছে। তারা দেখতেছে এই যুদ্ধে আর কোনোভাবেই জয় সম্ভব না। যেহেতু ইসরায়েলের মতো একটা দেশ, আপনারা দেখবেন গাজায় ছোট্ট একটা ভূখণ্ডকে প্রায় 18 মাস 2 বছরের মতো চেষ্টা করে কব্জা করতে পারে নাই। সেক্ষেত্রে ইরান হচ্ছে বাংলাদেশ থেকেও প্রায় 7 গুণ বড় একটা দেশ। তো এত বড় একটা দেশে হয়তো ক্ষতি করতে পারবে, তাদের দামি দামি সম্পদগুলো ধ্বংস করতে পারবে, কিন্তু আদতে এই দেশটাকে আত্মসমর্পণ করানো বা এই দেশটাকে হারিয়ে দেয়া এটা তাদের কল্পনার চেয়েও বড় কিছু। এবং এটা হতে যাচ্ছে এই যাবৎকালের ইসরায়েল এবং আমেরিকার সবচাইতে পরাজয়ের বড় জায়গা হতে যাচ্ছে সেটা। আর যদি তারা কখনো ভুল করে সেখানে আপনার গ্রাউন্ড ট্রুপস পাঠায়, যদিও পাঠাবে না, তাহলে সেটা হবে তাদের স্থলবাহিনীর একটা কবরস্থান। তো ওই যে বলা হয়েছিল এই আপনার এদেরকে আপনার প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়া হবে, যেহেতু আপনারা আবার খেয়াল করবেন ওদের এই ইসরায়েলের প্রধানমন্ত্রী শয়তানিয়াহু আজকে আবার টেলিভিশনে আসি বলতেছে এটা মাত্র শুরু হয়েছে, এটা সেটা। সে আসলে সবসময় বড় বড় গলায় কথা বলে, তার এটা স্বভাব। এটা আগে থেকে না, আরও 10-20 বছর আগে থেকে দেখতেছি সে বড় বড় গাল গল্প এগুলো সে বলবো। যদিও সে খুব আজকের এই যুদ্ধটার পেছনে সবচাইতে বড় অপরাধী হচ্ছে এই শয়তানিয়াহু, তারপরেও তার এসব কথার কোনো বেল নাই। তারা যেই পরাজয়ের স্বাদ পাওয়ার তারা সেটা পেতে শুরু করছে। এই শালারপুত শুধুমাত্র তার নিজের ক্ষমতার বিরুদ্ধে, কিন্তু তাদের আদালতেই আপনার দুর্নীতির মামলা চলতেছে। সে তার নিজের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য এর আগে গাজার উপরে এখনও সেমভাবে আপনার ইরানের উপর এই আঘাতটা করে যাচ্ছে। তো তাদের পরাজয় সম্পূর্ণ নিশ্চিত। আর একটা জিনিস হচ্ছে এখানে তারা এখন চাচ্ছে যুদ্ধটা থেকে এমনভাবে বের হবে যাতে উইন উইন সিচুয়েশন, তারা মুখ রক্ষা করতে পারে যে আমরা আসলে যা চেয়েছি, যা অর্জন করতে চেয়েছি সেটা হয়ে গেছে। তা আসলে সেটা তো আর কোনোভাবেই হচ্ছে না ইরানে, যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে না, রেজিম পরিবর্তন হচ্ছে না, বরং তাদের দেশের উপর যখন হামলা হচ্ছে, যখন আপনার আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আপনার ঘোষণা করা হলো, তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। সেখানে বোম্বিং হচ্ছে কিন্তু তারা আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। তো সেই জায়গাতে একটা জাতিকে আপনি দমায় রাখবেন সেটা কোনোভাবেই সম্ভব না। আর আইআরজিসির এমন একটা সক্ষমতা, আইআরজিসি হচ্ছে ফোর্সের ভিতরে আমেরিকাতে যেরকম একটা দেশের ভিতরে একটা ডিপ স্টেট আছে যেটা আসলে আমেরিকাটাকে চালায়, তেমনিভাবে ইরানটাকে মূলত চালায় হচ্ছে আইআরজিসি। তো আইআরজিসির এখানে যে বিভিন্ন লেয়ার আছে, এটা একটা সাধারণ মিলিটারির থেকেও অনেক অনেক বেশি প্রশিক্ষিত, অনেক অনেক বেশি সুশিক্ষিত, অনেক বেশি ক্ষমতা, অনেক বেশি অস্ত্রের অধিকারী এমন একটা সংগঠন। তো সেই সংগঠনটা কিন্তু মূলত এতদিন এই ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রেখেছে এবং আজকের দিনে পর্যন্ত ইরানের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আইআরজিসির হাতে। তো সেই একটা সংগঠনের যেখানে এখন আরও সবচাইতে আপনার বিচক্ষণ, সবচাইতে আধুনিক অস্ত্রে সজ্জিত, সবচাইতে তাদের ম্যাচুয়েট প্রায় 30-40-50 বছরের কমান্ডারদের হাতে এখন যুদ্ধের চাবি তুলে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন সেই যুদ্ধ আর এখন ওই সমস্ত বড় শয়তানি ইয়াহুদ দেশ বলেন আর আমেরিকা বলেন, তাদের পক্ষে এটা জেতা কোনোভাবেই সম্ভব না। এখন তারা চাচ্ছে এমন একটা চুক্তি বা এমন একটা পর্যায়ের ভিতরে যুদ্ধটা শেষ করে যেতে, যাতে তারা মানুষের কাছে বলতে পারে আমরা জিতে গেছি, আমরা যা চেয়েছি তা হয়ে গেছে। আসলে তেমন কিছুই হতে যাচ্ছে না। তো এখন উইন উইন সিচুয়েশনটা চলবে। এর বাইরে আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমি একসময় সবচাইতে বেশি ভালোবাসতাম বা সবচাইতে যোগ্য মনে করতাম আমির আবদুল্লাহিয়ান, যিনি মোহাম্মদ রাইসির সাথে মারা গেছেন। তা এখন যিনি আছেন আব্বাস আরাকচি, উনিও কিন্তু যেই পদক্ষেপগুলো নিচ্ছেন বা একদম সময় উপযোগী, যেখানে যেই শব্দটা একদম বলা উচিত, আমরা যেটা কল্পনা করতে পারতেছি না যে উত্তরটা কী হবে, সেই শব্দটা, সেই কথাটা তিনি বলে বলে উত্তরগুলো, প্রতিজবাবগুলো তিনি দিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে আমরা খুবই আশাবাদী। এই কয়েকদিন যাবৎ যারা আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিছুটা হতাশ ছিলাম, আমরা হয়তো ভেবেছিলাম যে আসলে এই ইরান হেরে যাচ্ছে বা ইরানের এই পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা কিভাবে কাটিয়ে উঠবে। দেখেন এটা কাটিয়ে উঠবে কীভাবে, এটা আমি আগেও বলেছি। আমার আগের ভিডিওগুলো দেখতে পারবেন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি আজকের দিনে এসে যে কথাটা বলতেছি এটার সাথে কতটুকু মিলেছে বা সাদৃশ্য রয়েছে। এখন চায়না, রাশিয়া, এই দুইটা দেশ এই ইরানকে তাদের নিজের স্বার্থে আবারও আগের মতো শক্তিশালী করে তুলতে হবে।
কারণ এই দেশটা শক্তিশালী থাকলেই মিডল ইস্টে চায়না রাশিয়ার আধিপত্য থাকবে। সিরিয়া যখন পতন হলো, বাংলাদেশ সহ পৃথিবীর বহু মানুষ তখন হা হা হুল্লাস করেছে, স্বৈরাচার চলে গেছে, আসলে তখন কিন্তু ইরানের সবচাইতে বড় একটা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা সেটা যাক, এখন আরও যে সমস্ত সংগঠনগুলো আছে আপনারা দেখবেন এখন ইসরায়েলের এমন একটা অবস্থা হয়েছে যে তাদের দেশে ইরানের যে কোনো ক্ষেপণাস্ত্রগুলো আধুনিকগুলো তো একদম দেদারসে পড়তেছে, এবং তাদের দেশের নাগরিকরা এখন অভিযোগ করতেছে যে হিজবুল্লার মতো একটা সংগঠন যে লেবানন থেকে ছোটোখাটো নর্মাল যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো হামলা করতেছে ইসরায়েলের বিভিন্ন শহরের উপর, সেগুলো পর্যন্ত কোনো ঠেকানো যাচ্ছে না, কোনো সাইরেনও বাজতেছে না, ডাইরেক্ট এসে পড়তেছে তাদের বিভিন্ন শহরের উপর, তাদের বিভিন্ন ভবনের উপর, তাদের বিভিন্ন মিলিটারি সাইটের উপর। তারা একদম হতাশাগ্রস্ত, তারা এখন একদম সম্পূর্ণ গর্তে ঢুকে গেছে, গর্ত থেকে বের হওয়ার মতো অবস্থা নেই। তো সবাই দোয়া করবেন। আসলে আমরা যারা হতাশ আছি, হতাশার মতো অনেক কিছুই ঘটেছে, তারপরও বলেছে না যে মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, আর হারা দিনের হারা শশী অন্ধকারেই ফিরে আসে। তো ইনশাল্লাহ সেই শশী ফিরে আসবে, সেই চাঁদ ফিরে আসবে, সূর্যও ফিরে আসবে। ক্ষতি কিছুটা হয়েছে, এবং এই ক্ষতিটা আগামী অন্ততপক্ষে 20 বছর, 50 বছর, 100 বছরে তারা আবার নতুন করে হাত বাড়ানোর মতো সাহস আর তাদের থাকবে না ইনশাল্লাহ।